সবাইকে জয় যিশু, হালেলুইয়া। তো ঈশ্বরের সন্তানেরা, আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমি এনেছি, আর এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমি যে বিষয় নিয়ে আমি আলোচনা করব বা প্রার্থনা করব, সেই বিষয়টি হলো যে কোনো সম্পর্ক ধরে রাখতে শক্তিশালী প্রার্থনা। যে কোনো সম্পর্ক ধরে রাখতে শক্তিশালী প্রার্থনা। আজকের দিনে দেখা যায় অনেক ভাই বোনেরা তারা ফোন করে তারা তাদের কষ্টের কথা, সমস্যার কথা তারা তুলে ধরে। কি সমস্যা? না, স্বামী স্ত্রীর সঙ্গে তাদের সম্পর্ক মজবুত হচ্ছে না, বা রিলেশন ঠিক মতো তৈরি হচ্ছে না, বা স্বামী ভালোবাসছে না, স্বামী অন্য পথে চলে গেছে বা স্ত্রী অন্য পথে চলে গেছে। আবার অনেক ইয়াং ভাই বোনেরা তারাও বলে যে কাউকে ভালোবেসেছি, কিন্তু সে আমার মন চিনতে পারেনি, আমাকে কষ্ট দিয়েছে, ব্রেকআপ করে চলে গেছে, আমি খুব ভেঙে পড়েছি, এই অবস্থায় কী করব। অনেক সময় দেখা যায় যে অনেক বন্ধুদের সম্পর্ক, অনেক বৎসরের ছোটোবেলার পুরানো বন্ধু, সেই বন্ধু সম্পর্ক ব্রেকআপ করে চলে যায়। পিতামাতার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, আত্মীয়তার মধ্যে সম্পর্ক, যে কোনো রিলেশান। তো এই রিলেশানগুলো দেখা যায় যে অনেক সময় আপনজন, প্রিয়জন, কাছের মানুষ তারা কষ্ট দিয়ে, তারা ব্যথা দিয়ে, তারা আঘাত করে, তারা যন্ত্রণা দিয়ে চলে যায়। আর এই রিলেশান সম্পর্ক, মধুর সম্পর্কগুলো যখন আমাদের জীবন থেকে হারিয়ে যায়, তখন আমরা অত্যন্ত ভেঙে পড়ি। তো এই সম্পর্ক কিভাবে আপনি ধরে রাখবেন, কিভাবে সম্পর্কটা মজবুত করবেন, কিভাবে বেঁধে রাখবেন? আজকের এই সম্পর্কগুলো কেনই বা ব্রেকআপ হচ্ছে, কেনই ভেঙে যাচ্ছে, কেন হারিয়ে যাচ্ছে, আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে আলোচনা করব। তারপরে আমাদের জন্য এই শক্তিশালী প্রার্থনা আমি নিয়ে আসবো। অবশ্যই আপনারা প্রত্যেকে এই শক্তিশালী প্রার্থনা করবেন, আর আমি বিশ্বাস করি এই বাক্য প্রার্থনার মধ্য দিয়ে আপনার সম্পর্ক মজবুত হবে এবং সম্পর্ককে আপনি ধরে রাখতে পারবেন। ইফিসীয় 5:31, ইফিসীয় 5:31, এই কারণে পুরুষ তার পিতামাতাকে ত্যাগ করে তার স্ত্রীর সঙ্গে সংযুক্ত হবে এবং সেই দুজনে একাঙ্গ হবে। তো ঈশ্বরের সন্তানেরা, এই বাক্যটা একটি গুরুত্বপূর্ণ বাক্য। অনেক সময় দেখা যায় যে বিবাহের পরে অনেক মায়েরা বলতে থাকে যে ছেলেটা ভালো ছিল, বিয়ের পরে তার স্ত্রীর কথা শুনছে, বউয়ের কথা শুনছে, আমার কথা শুনছে না, ইত্যাদি ইত্যাদি। অনেক পিতামাতা বলতে থাকে যে ছেলেটা বিয়ের পরে আর আমাদের গুরুত্ব দিচ্ছে না, বউয়ের কথা শুনছে। তো দেখুন, ঈশ্বর বলেই দিয়েছে, কিন্তু ঈশ্বর জানিয়ে দিয়েছে যে পুরুষ তার পিতামাতাকে ত্যাগ করে তার স্ত্রীর সঙ্গে সংযুক্ত হবে। তা বলে আপনারা এটা ভাববেন না যে ঈশ্বর এটা বলেনি যে বিয়ের পর সেই ছেলেটা তার পিতামাতাকে বাদ দেবে, তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে, বা গাছতলায় পাঠিয়ে দেবে, বা তাকে খেতে পড়তে দেবে না। ঈশ্বর এটা বলেনি। ঈশ্বর কোন উদ্দেশ্যে বলেছেন? ঈশ্বর বলেছেন একটা পিতা মাতা তার সন্তানকে যতটা দেওয়ার সে দিতে পারে, কিন্তু যৌবনে এমন কিছু জিনিস দরকার আছে একটা ছেলের বা একটা মেয়ের, যেটা একটা পিতামাতার পক্ষে ইম্পসিবল। সেটা একমাত্র দিতে পারে তার ভালোবাসার মানুষ। তো একটা পিতামাতা তার সন্তানকে সমস্ত কিছু দিতে পারে, কিন্তু এমন কিছু জিনিস আছে যৌবনে যা একমাত্র বিবাহের পর সেই জিনিসটা তার প্রিয়জনের কাছ থেকে সে পেতে পারে। ঈশ্বর এই উদ্দেশ্যে বলেছে যে একজন পুরুষ তার পিতামাতাকে ত্যাগ করে তার স্ত্রীর সঙ্গে সংযুক্ত হবে এবং তারা দুজনে একাঙ্গ হবে। আশা করি এবার বুঝতে পেরেছেন, তারা একাঙ্গ হবে। তাহলে একটা মা তার সন্তানকে ভালোবাসতে পারে, একটা বাবা তার সন্তানকে ভালোবাসতে পারে, সমস্ত কিছু দিতে পারে, কিন্তু একটা পুরুষ তার ছেলে, একটা নারীর সঙ্গে, তার বিবাহিত স্ত্রীর সঙ্গে সে একাঙ্গ হতে পারে। হালেলুইয়া। তাই ঈশ্বরের সন্তানরা, আজকে দেখুন, ঈশ্বর একাঙ্গ হতে বলেছেন। ঈশ্বর তিনি আবার বলেছেন আরেকটি বাক্যে, ঈশ্বর যাদের যোগ করেছেন মনুষ্য তাদের বিয়োগ না করুক। তাহলে ঈশ্বর তিনি
এই রিলেশন সম্পর্ককে, স্বামী স্ত্রীর সম্পর্ককে, যে কোনো সম্পর্ককে তিনি যোগ করেন। কিন্তু আজকের এই সম্পর্কগুলো ব্রেকআপ হয়ে যায়, এই সম্পর্কগুলো হারিয়ে যায়, মজবুত সম্পর্ক বন্ধন ভেঙে যায়, খুলে যায়। কেন, কী কারণে? আজকে আমরা ঈশ্বরের বাক্য দেখব। প্রথম পিতর 5:8 পদ কী বলছে? প্রথম পিতর 5:8, তোমরা সতর্ক হও, জেগে থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের মতো কাকে গ্রাস করবে তার খোঁজ করছে। ঈশ্বরের সন্তানেরা, তাহলে গর্জনকারী সিংহ হলো দিয়াবল, আর ঈশ্বর আমাদের সতর্ক থাকতে বলছে। আমরা আজকে যে সম্পর্ক মজবুত হচ্ছে না, ভেঙে যাচ্ছে, ব্রেকআপ হয়ে গেছে, আজকের কিন্তু শয়তান এই জগৎকে চালনা করছে। শয়তান, দুষ্ট আত্মা একটা মিষ্টি মধুর রিলেশন সম্পর্ককে সে নষ্ট করে দিতে পারে। যেমন আদি পুস্তকে আমরা দেখি, ঈশ্বর তিনি আদমকে এবং হওয়াকে তিনি বানিয়েছিলেন, তৈরি করেছিলেন, এবং ঈশ্বর তাদেরকে একাঙ্গ করেছিলেন, সহকারিণী হিসাবে তার পার্টনার করে পাঠিয়েছিলেন। যদি আমরা দেখি আদি পুস্তক 2:18 পদ, আর সদাপ্রভু ঈশ্বর বললেন, মানুষের একা থাকা ভালো নয়, আমি তার জন্য তার মতো সহকারিণী তৈরি করি। হালেলুইয়া। তাহলে এই বাক্যের মধ্যে দিয়ে আরও আমরা পরিষ্কার জানতে পারি, ঈশ্বর বলছে মানুষের একা থাকা ভালো নয়, তাই তিনি আমাদের কথা চিন্তা করে তিনি তার নিজের মতো করে, নিজের সাদৃশ্যে, তার প্রতিমূর্তিতে তিনি মানুষকে তিনি বানালেন, এবং ঈশ্বর তিনি বলছে আমি তার জন্য তার মতো সহকারিণী তৈরি করি। তাহলে ঈশ্বর সহকারিণী, সঙ্গী, পার্টনার তৈরি করে দিয়েছেন। কিন্তু বাস্তবিক দেখা যায় যে সেই রিলেশানগুলো, সেই মিষ্টি মধুর সম্পর্ক, স্বামী স্ত্রী ডিভোর্স হয়ে যায়, ব্রেকআপ হয়ে যায়, সম্পর্কগুলো তারা ধরে রাখতে পারে না, সেই সম্পর্কগুলো হারিয়ে যায়। ঈশ্বরের সন্তানেরা, আজকের যদি আমরা ঈশ্বরের বাক্য দেখি, ইফিসীয় 4:2-3 কী বলছে? সম্পূর্ণ ভদ্র ও ধীর স্থিরভাবে এবং ধৈর্যের সাথে চলো, প্রেমে একে অন্যের প্রতি ক্ষমাশীল হও, শান্তির যোগবন্ধনে আত্মার ঐক্য রক্ষা করতে যত্নবান হও। তাহলে ঈশ্বর তিনি আমাদেরকে প্রেমে চলতে বলছে। আজকে যে সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে, হয়তো কোনো কারণে, হয়তো কারোর মধ্যে আত্মঅহংকার আছে, হয়তো কেউ বলছে আমার কথাই শেষ কথা, আমি যা বলবো এই কথা তোমাকে শুনতে হবে, হয়তো স্বামী স্ত্রীর মধ্যে এরকম হতে পারে। আর সেই কারণে তাদের মতের মিল না হওয়ার কারণে, অ্যাডজাস্ট না হওয়ার কারণে সেই সম্পর্কগুলো ভেঙে যায়। আর ঈশ্বর ইফিসীয়তে বলছে যে তোমরা পরস্পর একে অন্যের প্রতি তোমরা ক্ষমাশীল হও, তোমরা প্রেমে চলো। তাহলে একে অন্যের প্রতি ক্ষমাশীল হতে হবে। দুজনের মধ্যে একজন, যদি দুজনেই সমান সমান ঝগড়া, অশান্তি, দাঙ্গা হয়, একজনকে নত হতে হবে, একজনকে শান্ত হতে হবে, একজনকে বোঝাতে হবে। কিন্তু দুজনে যদি সমান সমান হয়, সেই সম্পর্ক ব্রেকআপ হয়ে যাবে, সেই সম্পর্ক হারিয়ে যেতে পারে, সেই সম্পর্ক ভাঙন ধরতে পারে। আর এর পেছনে কোন শক্তি কাজ করছে আমরা দেখব। ইফিসীয় 4:27 পদ কী বলছে? ইফিসীয় 4:27, সেখানে ঈশ্বরের বাক্য বলছে, আর শয়তানকে জায়গা দিও না, শয়তানকে জায়গা দিও না। তাহলে আজকাল আপনারা কিন্তু যখন ঝগড়া, অশান্তি হচ্ছে নিজেদের মধ্যে, তখন আপনারা অভিমান করে আছেন, রাগ করে আছেন, সেই সম্পর্ক, অভিমান, রাগকে আপনারা লং টাইম টেনে চলেছেন। আর ঈশ্বরের বাক্য বলছে, যদি তোমাদের মধ্যে অশান্তি, ঝগড়া হয়, রাগ, অভিমান হয়, সূর্য ডোবার আগে সেটা তোমরা মীমাংসা করে নাও, রাগকে ছেড়ে দাও। আর এই রাগকে আপনারা ক্যারি অন করে চলেছেন, বহন করে চলেছেন, আর শয়তানকে আমরা সুযোগ দিচ্ছেন। শয়তানকে সুযোগ দেওয়ার কারণে সেই সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে, শয়তান ভেঙে দিচ্ছে। তারপরে যদি দেখি ইফিসীয় 4:31-32 কী বলছে? সব রকম বাজে কথা, রোষ, রাগ, ঝগড়া, ঈশ্বর নিন্দা এবং সব রকম হিংসা তোমাদের মধ্যে থেকে দূর হোক। তোমরা একে অপরের মধুর স্বভাব ও কোমল মনের হও, একে অপরকে ক্ষমা করো, যেমন ঈশ্বরও খ্রিস্ট তোমাদেরকে ক্ষমা করেছেন। হালেলুইয়া। তাহলে এই বাক্যের মধ্যে দিয়ে আমরা জানতে পারলাম, ঈশ্বর তিনি নির্দেশ দিচ্ছেন, তোমার মধ্যে থেকে তোমার কথা যেন মিষ্টি মধুর হয়, তোমার মধ্যে তুমি কারোর ওপর অভিমান করে থাকবে না, তুমি রাগ করে থাকবে না, তুমি ঝগড়া করবে না, তুমি ঈশ্বরের নিন্দা করবে না, তোমার মধ্যে থেকে হিংসাকে তুমি দূর করো, এবং তোমরা একে অপরের মধুর স্বভাব হও, একে অপরকে তোমরা সহ্য করো, এবং তোমরা মিষ্টি মধুর কথাবার্তা বলো, তোমরা দুজনে কোমল মনের হোক। আর একে অপরকে যখন ক্ষমা করবে, তখন খ্রিস্ট তিনিও ক্ষমা করবেন।
হালেলুইয়া। ইফিসীয় 5:2 কি বলছে? ইফিসীয় 5:2 বলছে, আর প্রেমে চলো, প্রেমে চলো যেমন খ্রিস্টও তোমাদেরকে প্রেম করলেন এবং আমাদের জন্য ঈশ্বরের উদ্দেশ্য সৌরভের জন্য উপহার ও বলিরূপে নিজেকে বলিদান দিলেন। ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বর তিনি তার প্রেমের জন্য আমাদেরকে এতটাই ভালোবাসলেন যে নিজেকে তিনি বলি দিলেন, তিনি আমাদেরকে প্রেম করলেন। ঈশ্বরের সন্তানেরা, তাই হতে পারে আজকের দিনে আমরা রিলেশান ব্রেকআপ আপনার হারিয়ে যাচ্ছে, আপনার সম্পর্কগুলো ভেঙে গেছে। ঈশ্বরের সন্তানেরা, চিন্তা করবেন না, আপনি প্রেম করুন, যিশুর মতো প্রেম করুন, ওকে ক্ষমা করে দিন। আপনার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, স্বামী স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব, যে কোনো সম্পর্ক, সেটা আপনি ক্ষমা করুন এবং প্রেমে চলুন। যখন ক্ষমা করে প্রেমে চলবেন, তখন সেই সম্পর্কটা আবার শক্তিশালী মজবুত হবে। শয়তান সেই সম্পর্ক ভাঙতে পারবে না, শয়তান সুযোগ নিতে পারবে না। আমেন। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুন। আমেন। চলুন আমরা শক্তিশালী প্রার্থনা করি, এই প্রার্থনার মধ্য দিয়ে যাতে আমরা সম্পর্ক আবার মজবুত হয়, যাতে শয়তান আমরা সম্পর্কে ভেঙে ফেলতে না পারে। স্বর্গের মনীষের জীবন্ত পিতা, তোমাকে ধন্যবাদ দিই, এই মুহূর্তে তুমি প্রার্থনা করার সুযোগ করে দিয়েছো, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ও প্রভু, আজকে এই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদেরকে জানিয়ে দিলে যে যেন আমরা শয়তানকে সুযোগ না দিই। এই বাক্যের মধ্য দিয়ে আমরা জানতে পারলাম যে তুমি যে সম্পর্ককে একাঙ্গ করেছো, সেই সম্পর্ক মানুষ যাতে ভেঙে না ফেলতে পারে। ও প্রভু, সেই সম্পর্ক আজকে যে শয়তান ভেঙে ফেলছে, ও প্রভু, আমরা আমাদের ভুলের জন্য শয়তান সুযোগ পাচ্ছে। ও প্রভু, তাই বাক্যের মধ্য দিয়ে ও প্রভু তুমি আরেকবার তুমি আমাদেরকে আশীর্বাদ দাও প্রভু, যাতে আমরা সেই মিষ্টি মধুর সম্পর্ক, যে সম্পর্ক কোনো ভেঙে চলে গেছে, যে সম্পর্ক হারিয়ে গেছে, সেই সম্পর্ক আবার যাতে আমরা প্রেমে চলার ফলে সেই সম্পর্ককে আমরা ফিরে পাই। ও প্রভু, তুমি করুণা করো, তুমি কৃপা করো, দয়া আশীর্বাদ করো। যে শয়তান আজকে স্বামী স্ত্রীর জীবনে, আজকে বন্ধু বান্ধবের জীবনে, আজকে প্রেমিক প্রেমিকার জীবনে প্রবেশ করে আজকে সেই সম্পর্ক ভেঙে দিচ্ছে, সেই সম্পর্ক তুমি আবার একাঙ্গ করো। এই মুহূর্তে আমাদের জীবন থেকে শয়তান বেরিয়ে যাক প্রভু যিশুর নামে। সকল অন্ধকার শক্তি, দুষ্ট আত্মা আমাদের জীবন থেকে বেরিয়ে যাক প্রভু যিশুর নামে। ও প্রভু, তুমি করুণা করো, তুমি কৃপা করো প্রভু। ও প্রভু, বিশ্বাস করি প্রার্থনা শুনছলে বিশ্বাস করি। ও প্রভু, আজকের প্রত্যেকটা সম্পর্ককে তুমি মিষ্টি মধুর করো, প্রত্যেকটা সম্পর্ককে তুমি আবার তুমি সেই সম্পর্ক যাতে আমরা ধরে রাখতে পারি, বেঁধে রাখতে পারি। ও প্রভু, যা কিছু আমরা শয়তানকে সুযোগ দিয়েছি, সেই শয়তান সেই সম্পর্ক থেকে বেরিয়ে যাক প্রভু যিশুর নামে। শয়তান সকল শক্তিকে আমরা ভেঙে ফেলি প্রভু যিশুর নামে। ও প্রভু, তুমি করুণা করো, তুমি কৃপা করো। বিশ্বাসে চেয়েছি, পেয়ে গেছি, উত্তর দিলে প্রার্থনায়, তার জন্য তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু। তুমি আমাদের সঙ্গে থেকো, পাশে থেকো, সাথে থেকো। আমাদের প্রার্থনা মুক্তিদাতা, ত্রাণকর্তা, উদ্ধারকর্তা, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, প্রভু যিশুর নামেতে চাই। আমেন, আমেন, আমেন। জয় যিশু। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। প্রভু তোমার প্রশংসা, প্রভু তোমার ধন্যবাদ হোক, প্রভু তোমার গৌরব হোক। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব, মহিমা তোমারই হোক প্রভু, তোমারই হোক প্রভু, তোমারই হোক প্রভু। জয় যিশু। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া।